গতকাল চেন্নাইয়ের মাঠে চেন্নাই এবং লখনৌর দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখেছি। 200 ঊর্ধ্ব ম্যাচে লখনৌ দুর্দান্তভাবে জিতে গেছে চেন্নাইকে হারিয়ে। 2টা সেঞ্চুরি দেখেছি ঋতুরাজ গায়কোয়াড় এবং মার্কাস স্টোয়নিজের। এবার সেই ম্যাচের পরে লড়াই শুরু। আইপিএলের 40তম ম্যাচে দিল্লি এবং গুজরাট মুখোমুখি হচ্ছে। পয়েন্ট টেবিলে দিল্লির অবস্থান 8-এ, গুজরাটের অবস্থান 6-এ। গুজরাট 8 খেলায় 4 জয়, দিল্লি 8 খেলায় 3 জয়। এই হচ্ছে তাদের পুঁজি। গুজরাট একটু এগিয়ে রয়েছে। এখন দেখার বিষয় এই মুখোমুখি ম্যাচে তারা কতটা কি করতে পারে। এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে তখন আমরা কোন দলকে এগিয়ে রাখবো, কোন দলকে পিছিয়ে রাখবো সেটা আলোচনা হতেই পারে। সেই আলোচনায় যাবার আগে যদি দলগুলোর অবস্থা বিশ্লেষণ করা যায় তাহলে কে আপনার চোখে এগিয়ে রয়েছে সেটা বোধহয় আপনি নিজেও খুব সহজেই বুঝতে পারবেন। এবং সেই বুঝতে পারার ক্ষেত্রে বিশ্লেষণের জায়গায় বিশ্লেষক হিসেবে যদি আপনাকে নিয়ে আসা যায় তাহলে আপনার পক্ষেও সেটা বোঝা সহজ হবে। গুজরাট সর্বশেষ ম্যাচে খুবই সহজ টার্গেট পাঞ্জাবের সঙ্গে 143 রানের টার্গেটে তারা কিন্তু 20তম ওভারে গিয়ে মাত্র 3 উইকেটে জিতেছে। এর আগে দিল্লি সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে হেরে গিয়েছে এবং সেই হারাটা 67 রানে তারা হেরেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের বিরুদ্ধে 266 রান করেছিল, দিল্লি 199 রান করতে পেরেছে 19.1 ওভারে। অল আউট হয়েছে তারা। গুজরাট এবং দিল্লির সর্বশেষ ফলাফল ঠিক উল্টা। গুজরাট পাঞ্জাবের সঙ্গে জিতেছে, দিল্লি সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে হেরেছে। এখন বিষয় গুজরাট 1 ম্যাচে এগিয়ে রয়েছে, একটা খেলা বেশি জিতেছে তারা, 4 জয় তাদের। এই 4 জয় নিয়ে দিল্লির সঙ্গে কতটা পেরে ওঠে সেটাই আমরা দেখব। সর্বশেষ ম্যাচে যদি দিল্লির ব্যাটিংয়ের দিকে আমরা একটু চোখ দিই তাহলে দিল্লির ব্যাটিংয়ে যে 199 রান হয়েছিল সেখানে ফ্রেজার ম্যাকগ্রুক তিনি দলে নতুন এসেই 65 রানের একটা সাইক্লোন ইনিংস খেলেছিলেন 18 বলে। অভিষেক পোরেল তিনি 42 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং ঋষভ পান্ত 44 রান করেছিলেন, যদিও সেটা খেলতে 35 বল খেলেছেন তিনি। অন্যদিকে গুজরাট তাদের যে সর্বশেষ ম্যাচ সেই ম্যাচে জয় পেতে রীতিমতো ধুকেছে এবং সেই ধোকার যে ইতিহাস আমরা দেখেছি, 142 করতে তারা 20 ওভার পর্যন্ত ব্যাট করতে বাধ্য হয়েছে। 20 ওভার পর্যন্ত ব্যাট করার সময় তাদের স্কোর কার্ডের দিকে যদি আমরা একটু চোখ দিই তাহলে দেখতে পাবো যে 143 রান করতেই তারা ঋদ্ধিমান সাহা 13 রান করেছিল, শাবমান গিল অধিনায়ক মাত্র 35 রান করেছেন, সাই সুদর্শন 31 রান করেছেন, ডেভিড মিলার ব্যর্থ হয়েছেন। ওমর জাই আফগান এই অলরাউন্ডারকে আইপিএলের মতো এত বড় ভার্সনে এত বড় দলে কেন খেলানো হচ্ছে, কেন তাকে টপ অর্ডারে ব্যাটিং করানো হচ্ছে, এটা আমার অন্তত মাথায় আসে না। এই গুজরাট দলে 3 জন আফগানকে খেলানো হচ্ছে, নূর আহমেদ, রশিদ খান এবং ওমর জাই। এই ম্যাচে 3 জনকে খেলানো হয়েছে। 3 জনের আউটপুট কি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি বোলিংয়ে যাই তাহলে বোলিংয়ের আউটপুটে একটু দেখি। ওমর জাই কোনো উইকেট পাননি, রশিদ খান 1 উইকেট পেয়েছেন, নূর আহমেদ অবশ্য 2 উইকেট পেয়েছেন। আফগান নির্ভর বিদেশি খেলোয়াড় গুজরাটের দেশি রিক্রুটরাও খুব একটা ভালো করছে না, ডেভিড মিলার ভালো করছেন না। এই ভালো না করার সুযোগটা যদি দিল্লি ক্যাপিটালস নিতে পারে তাহলে হয়তো দারুণ কিছু হবে। তারপরেও আমি অন্তত বলবো যে এই ম্যাচে গুজরাটই এগিয়ে থাকবে, কারণ দিল্লির চাইতে গুজরাট অনেক গোছানো দল। দিল্লি সব ক্ষেত্রেই একের পর এক তারা ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থতার খোলস থেকে তারা বের হতে পারছে না। যদিও সর্বশেষ ম্যাচ তারা হেরেছে, কিন্তু 266 রানের জবাবে 199 রান পর্যন্ত গিয়েছে, সেটাও একটা বড় ক্রেডিট আমি বলবো তাদের দলের যে অবস্থা। আজকের ম্যাচে আমি গুজরাটকেই স্পষ্টভাবে এগিয়ে রাখবো। গুজরাট 9 খেলা থেকে 5 জয় পেয়ে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরও শক্ত করবে বলেই মনে হয় আজ।